আলাইকুম। আশা করি এসএসসির পরীক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটা সলভ নিয়ে আসছি, যেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 সাল রাইট ফ্রম অফ ভার্ব দিয়ে এইটা আমরা পূরণ করব আজকে প্যাসেজটা। এর আগে আমি অনেকগুলো বোর্ড করছি 2024 সালের, তাও আজকে আমি কুমিল্লা বোর্ড করব। তো দেখো এই টপিকটা অনেক সহজ, কারণ কি আমি আমার স্টুডেন্টদের বলি যে এই ভার্বগুলো তোমার বক্সের ভিতরে দিয়ে দেওয়া আছে, মানে উত্তরগুলো তোমাদের এক কথায় দিয়ে দেওয়া আছে। এখানে উত্তরগুলো তোমাদের দিয়ে দেওয়া আছে, এই উত্তরগুলো দিয়ে জাস্ট কি করতে হবে, এই প্যাসেজটা পূরণ করতে হবে। এর জন্যই আমার এটা খুবই সহজ, আর আমারও এটা করাইতে খুব ভালো লাগে। দেখো আমি মাত্র 6টা রুল, এখানে মাত্র 6টা রুলের মাধ্যমে তোমাদের এই সলভগুলো দিচ্ছি। 2024 সালের কোশ্চেনগুলো আমি সলভ দিচ্ছি মাত্র 6টা রুলে। দেখো আমি রুলগুলো একটু বলি একবার। যেমন বলছি, প্রথমে বাক্যের শুরুতে গ্যাপ হলে ভার্বের সাথে আইএনজি করতে হয়। প্রিপোজিশনের পরে যদি গ্যাপ থাকে তাহলে কি করতে হয়, ভার্বের সাথে আইএনজি করতে হয়। একটা সিম্পল বাক্যে যদি একটা ভার্ব থাকা সত্ত্বেও যদি আরেকটা ভার্ব করতে হয় তাহলে কি করতে হয়, ভার্বের সাথে আইএনজি করতে হবে। সিম্পল বাক্য কি, যে বাক্যে অ্যান্ড বাট অর, তারপরে সিন্স, অ্যাজ দো, তারপরে ইন স্পাইট অফ, অ্যাজ সিন্স, বিকজ এগুলো নাই, হ্যাঁ, তাহলে সেটা কি আমাদের সিম্পল বাক্য। সিম্পল বাক্য যদি একটা ভার্ব থাকা সত্ত্বেও যদি আরেকটা ভার্ব চলে আসে তাহলে পরবর্তী ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি করতে হয়। তারপর বলছিলাম আওয়ার গার্ডেন। আওয়ার গার্ডেন মানে একটা ছন্দ, সেটা হচ্ছে যদি এই আওয়ার গার্ডেন মানে আমাদের ওতে হচ্ছে অকেশনালি, ইতে ইউজুয়ালি, আর এ রেগুলারলি, জিতে জেনারেলি, এতে অলওয়েজ, হ্যাঁ আর এ রেগুলারলি, ডিতে হচ্ছে ডেইলি, এনে নরমালি, এগুলো যদি থাকে তাহলে কি হয়, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বাই এস হবে, আর সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে না। তারপর পড়াইছি আমি আজরাইল রুলটা আমার রুলের ভিতরে। দেখো আজরাইল রুলটা কি, এতে হচ্ছে অলরেডি, জাস্ট, জাস্ট নাও, তারপর হচ্ছে রিসেন্টলি, ইয়েট, তারপর হচ্ছে ইভার, লেটলি, এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, মানে হ্যাভ হ্যাজ প্লাস ভি3 হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, আর সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে তাহলে হ্যাভ। আচ্ছা, তারপর হচ্ছে নাও, রাইট নাও, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, গ্রাজুয়ালি, ডিস্ট্রিক্টালি, এগুলো যদি থাকে তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এরপর বলছে গেট, গট, টু বি, হ্যাভ। এই যে বি ভার্বটা ইম্পর্টেন্ট, অনেক জায়গায় বি ভার্ব থাকে। এই বি ভার্ব থাকলে কি করতে হয় আমাদের, ভি3 করতে হয়। এগুলো যদি থাকে তাহলে ভি3 করতে হয়। আচ্ছা, এবার হচ্ছে ডু, ডাজ, ডিড এবং এম এ ভি মানে মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এগুলো যদি থাকে তাহলে কি হয়, ভার্বের সাথে ভি ওয়ান করতে হয়। মানে ভার্বটা যেরকম বেস ফর্ম লিখতে হয়, মানে আমার ডিড থাকলেও আমি বেস ফর্ম লিখবো, ডাজ থাকলেও বেস ফর্ম লিখবো, এবং টু থাকলেও কি করবো, বেস ফর্ম লিখবো। এবার কি করবো, টু প্লাস ভি ওয়ান যদি থাকে তাহলে টুর পর সবসময় ভি ওয়ান বসবো। কিন্তু আরেকটা ছন্দ দিছি, যদি এ বি সি ডি ও জেলাপি যদি থাকে, জিএলপি জেলাপি, এটা আমার একটা ছন্দ। এটা থাকলে টুর পর ভার্বের সাথে আইএনজি করে দেবো। যেমন পিতে পাইরিয়েট টু, এলে লুক ফরওয়ার্ড টু, জিতে গেরিস টু, ওতে অবজেক্ট টু, ডব্লিউতে উইতে ভিউ টু, এগুলো যদি থাকে তাহলে ভার্বের সাথে কি আইএনজি করে দেবো টু থাকা সত্ত্বেও। আর যদি এই ওয়ার্ডগুলো না থাকে, মানে ওই শব্দগুলো না থাকে, তাহলে টুর পর কি ভি ওয়ান বসাবো। এরপর সব থেকে মোস্ট ডিমান্ডেবল হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট এবং প্যাসিভ সাবজেক্ট। এইটা থেকে প্রায় 4-5টা থাকে, 10টার ভিতরে 4টাও এরকম থাকে যে অ্যাক্টিভ প্যাসিভের সাবজেক্ট থেকে। সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয় তাহলে কি হয়, ভার্বের সাথে ভি ওয়ান, অথবা গল্পটা যদি প্রেজেন্টে থাকে তাহলে ভি ওয়ান, আর গল্পটা যদি পাস্টে থাকে তাহলে ভি টু করবো। এবং সাবজেক্ট অনুযায়ী এস বাই এস বসাবো। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস, প্লুরাল হলে হচ্ছে ভার্বের সাথে এস বাই এস হবে না। আর হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। প্যাসিভ সাবজেক্ট হচ্ছে যদি সাবজেক্টটা কাজ করতে না পারে, যদি বস্তুবাচক হয় তাহলে সেটা হয় কি প্যাসিভ। প্যাসিভ হলে কি আমি বিভাব করব এবং ভিতরি করব। এখানে আমি লিখে দিছি, দেখো একটা উদাহরণ, যে হি রাইটস এ লেটার, সে কি চিঠিটি লিখছে। এই রাইটকে আমি প্রশ্ন করব যে তোমাকে যে লিখছে, লেখার কাজটা কে করতেছে, এ সরাসরি চলে যাবে কি সাবজেক্টের কাছে। তার মানে লেখার কাজটা হি করতেছে, এটা একটা ব্যক্তিবাচক, তার মানে এটা কি অ্যাক্টিভ সাবজেক্ট। তার মানে কি এটা অ্যাক্টিভ, তার জন্য ভার্বের সাথে কি এস বাই এস আসছে ইয়ে অনুযায়ী, আমাদের যে সাবজেক্ট অনুযায়ী। আর দেখো আমি যদি বলি দ্য লেটার ইজ রিটেন, মানে চিঠিটি লেখা। এবার রিটেন কে কোশ্চেন করতেছে, তোমার লেখার কাজটা কে করতেছে, ও যাবে কোথায়, সাবজেক্টের কাছে নিয়ে যাবে। সাবজেক্ট কে, দ্য লেটার। দ্য লেটার মানে চিঠি। চিঠি কি নিজেকে নিজে লিখতে পারে, না, চিঠি নিজেকে নিজে লিখতে পারে না, চিঠিকে কারো দ্বারা লিখতে হয়, কেউ চিঠিটা লিখে। এর জন্য এটা, এবং বস্তুবাচক, বস্তুবাচক হইলে সাধারণত সেটা কি হয়, প্যাসিভ। এর জন্য কি ইজ রিটেন হয়েছে। আচ্ছা দেখো রুল শেষ। এবার দেখো তোমাদের এই যে ভার্বগুলো জানতে হবে, ভার্বের মিনিং গুলো জানতে হবে। মিনিং তোমরা অবশ্যই জানো এগুলো, কারণ একদম ইজি। যদি না জানো তাহলে অ্যাডভান্স লার্নার্সে কিছু ভার্ব আছে, উইক ভার্ব এবং স্ট্রং ভার্ব, ওগুলো যদি তুমি পড়ো তাহলে ভি2 ভি3ও পারবা, এবং এই মিনিং গুলো ওইখানে দেওয়া আছে। দেখো আমি মিনিং গুলো লিখে দিছি সহজের জন্য। দেখো এনশিওর মানে কি নিশ্চিত করা, ক্রিয়েট মানে তৈরি করা, ওয়াস্ট মানে অপচয় করা, ডিভাইড মানে ভাগ করা, রিমেন্স মানে থাকা, ডু মানে করা, অ্যাপেয়ার মানে প্রকাশিত হওয়া, হ্যাঁ, সেভ মানে কি সংরক্ষণে রাখা বা সেভ হওয়া,
বা সংরক্ষণ করা, এক্সিকিউট মানে সম্পাদন, মানে কোনো কিছু আমরা এক্সিকিউট করি বা সম্পাদন করি, ইন্ড মানে কি শেষ হওয়া। তাহলে এই ভার্বগুলো যদি তুমি জানো তাহলে তোমার 50% কাজ শেষ, 50%-এর বেশি, প্রায় 90% কাজ শেষ। এখন 10% শুধু এই উত্তরগুলো কি করবা, এই জায়গা মতন বসাবা, এবং কিছু চেঞ্জ করবা কি এই 6টা রুলের মাধ্যমে চেঞ্জ করবা, মাত্র 6টা রুলের মাধ্যমে। তো দেখো, প্রপার ইউজ অফ টাইম ম্যানেজমেন্ট, যদি আমি টাইম ম্যানেজমেন্টটা প্রপারলি করি, মেক ইট পসিবল টু কমপ্লিট এনি ওয়ার্ক টাইমলি। যদি আমি টাইম ম্যানেজমেন্টটা যদি ভালোভাবে করি তাহলে কি হবে, পসিবল হবে, কি পসিবল হবে, কমপ্লিট এনি ওয়ার্ক টাইমলি, যে কোনো কাজ কি কমপ্লিট করা কি হবে আমার সহজ হবে বা পসিবল হবে। আচ্ছা, ইফ এ পারসন, যদি একজন পারসন ড্যাশ হিজ ওয়ার্ক ইনটু এ স্মলার পোরশন, যদি একজন ব্যক্তি হিজ মানে তার কাজগুলো একটা স্মলার পোরশনে ভাগ করে নেয়, স্মলার পোরশনে কি ভাগ করে নেওয়া, তো স্মলার পোরশনে যদি ভাগ করে নেয় তাহলে ভাগ করা ইংলিশ কি ডিভাইড, তাহলে এখানে কি হবে, অবশ্যই কি হবে, ডিভাইড হবে। আচ্ছা, ডিভাইড হবে, দেখো এ পারসন, তাহলে এ পারসন একজন, একজন কি ব্যক্তি, একজন ব্যক্তি, তাহলে এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু একজন, তাহলে কি হবে, ভার্বের সাথে এস বাই এস হবে। তাহলে এস ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এস টু ভি টু, আমার একটা রুল আছে যে এস ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এস টু ভি টু, মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তার ভার্বের সাথে কি এস বাই এস হবে, তাহলে এখানে কি হবে, এক্সিক ডিভাইডস হবে। ইফ এ পারসন ডিভাইডস, আমি লাল কালি দিই তাহলে আমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে, এবং এইটা আমাদের শেষ, তার মানে কি এক মার্ক আমাদের নিশ্চিত। আচ্ছা, ইফ এ পারসন ডিভাইডস হিজ ওয়ার্ক ইনটু এ স্মলার পোরশন, যদি সে কাজগুলো স্মলার পোরশনে ভাগ করে নেয়, অ্যান্ড ড্যাশ দেম অ্যাকর্ডিংলি, তাহলে তাহলে সেগুলো কি হবে, তাহলে সম্পাদন করতে পারবে, দ্রুত সম্পাদন, অ্যাকর্ডিং মানে দ্রুতভাবে সম্পাদন করতে পারবে, তাহলে দ্রুত কি কাজটা সম্পাদন করতে পারবে, তাহলে এই সম্পাদন করা ইংলিশ কি এক্সিকিউট, তাহলে কি আমাদের এখানে কি হবে, তাহলে কি হবে, এক্সিকিউট। আচ্ছা দেখো, এখন এক্সিকিউট, এখানে দেখো, এখানে এক্সিকিউট, কিন্তু দেখো এখানে আমি কি বলছি, একটা সিম্পল বাক্য যদি না হয়, এটা সিম্পল বাক্য না, সিম্পল বাক্য না, হ্যাঁ সিম্পল বাক্য হইলে কিন্তু এখানে একটা ভার্ব, এই ভার্বের সাথে আমি আইএনজি করতাম, কিন্তু এখানে দেখো এন্ড যুক্ত আছে, তাহলে এটাকে একটা কম্পাউন্ড বাক্য, কম্পাউন্ড বাক্যে প্রথম সাবজেক্ট অনুযায়ী যে ভার্ব হয় এই সাবজেক্ট একটা, এই সেম সাবজেক্ট, এবং বাক্যের পরবর্তী ভার্বটাও কি সেম এই সাবজেক্ট অনুযায়ী হয়, তাহলে এ পার্সন কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, ভার্বের সাথে এস বাই এস হবে, এখানে কি হবে, এক্সিকিউটস হবে। আচ্ছা, এক্সিকিউটস, তাহলে আমাদের দুইটা শেষ, হুম, এক্সিকিউট করি এখানে, তাহলে দুইটা আমাদের কি ডান, 2 মার্ক আমাদের হয়ে গেছে। দেখো, তাহলে এক্সিকিউট দেম অ্যাকর্ডিংলি, সে এটা কি সুষ্ঠুভাবে সমাধান করতে পারবে, দ্য হোল ওয়ার্ক, সম্পূর্ণ কাজটা, উইল বি ড্যাশ ইন টাইম, সময় মতো শেষ হবে বা সময় মতো সে কাজটা করতে পারবে, যেহেতু সে স্মলার পোর্শনে ভাগ করে নিয়েছে কাজটা, তাহলে সে দ্য হোল ওয়ার্ক উইল বি ড্যাশ ইন টাইম, পুরো ইন টাইম মানে সময় মতো করতে পারবে, করা ইংলিশ কি ভাইয়া, ডু, ডু মানে করা, তাহলে এই বাক্যটা এখানে আমার কি হবে, ডু হবে, তাহলে ডু হবে না, এখানে একটু চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে, দেখো বি আছে, এই যে বি, আমি কি বলছি যে এইখানে যদি বি থাকে, এই যে বি, বি থাকলে কি হয়, ভার্বের ভি থ্রি হয়, তার মানে এখানে কি আমাদের ডু হবে না, কি হবে আমাদের ডান হবে, এখানে বি আছে তাই কি হবে আমাদের ডিও। আরেকটা ভাবে বোঝা যায়, এই তো একটা উপায় আমি বুঝলাম, দেখো কত উপায় বের হয়। দেখো আরেকটা বলছিলাম, দেখো দ্য হোল ওয়ার্ক, তাহলে দ্য হোল ওয়ার্ক, এই ওয়ার্কটা কি আমার, এই হোল ওয়ার্ক এটা কি আমাদের বস্তু না, একটা কাজ কি ব্যক্তি হইতে পারে, না এটা একটা বস্তুবাচক, তার মানে কি বস্তুবাচক যদি হয় বাক্যের সাবজেক্ট, তাহলে মানে সাধারণত এটা কি একটা প্যাসিভ বাক্য, তাহলে প্যাসিভ বাক্য হলে এই ভার্বটা কি হবে, বি ভার্ব প্লাস ভিতরি হবে, যেহেতু আমি যে শিখেছি বাক্যটা যদি প্যাসিভ হয় তাহলে কি বি ভার্ব প্লাস ভিতরি হতে হবে। প্যাসিভ বাক্য আর সূত্র হচ্ছে যে যদি কাজটা যদি বস্তুবাচক হয় সাবজেক্টটা, তাহলে দেখো এখানে বস্তুবাচক, দ্য হোল ওয়ার্ক, এটা কি হোল, দ্য হোল ওয়ার্কটা কি নিজেই নিজে, এটা একটা বস্তু, নিজেই নিজে করতে পারে না, কাজ কেউ করতে হয়, তাহলে দেখো বি ভার্বের সাথে কি হবে, ভি থ্রি হবে, তাহলে আমাদের কি হবে, ডান ইন টাইম, মানে কি সময় মতো কাজটা শেষ হবে। আচ্ছা, টাইম ইজ নট ড্যাশ বিকজ অফ ডুইং দ্য ওয়ার্ক ইজ প্ল্যান্ড ওয়ে, তার মানে আমাদের টাইমটা নষ্ট হবে না কারণ আমরা একটা প্ল্যান ওয়েতে আগাচ্ছি, কাজটা ভাগ করে নিচ্ছি, তাহলে আমাকে ওয়েস্ট হবে না, টাইমটা কি হবে, ওয়েস্ট হবে না, তাহলে ইজ নট কি হবে আমাদের, এই দেখো এখানে আছে ওয়েস্ট, ওয়েস্ট কি অপচয় হয়, যে ওয়েস্ট, ডাব্লিউ এস টি ওয়েস্ট, এখানে কি হবে, অপচয় হবে না, হ্যাঁ তাহলে কি ডাব্লিউ এ, তো এখানে ওয়েস্ট হবে না, কিন্তু এখানে দেখো একটা কাজ আছে, কাহিনী আছে, কাহিনী আছে ইজ, এটা কি আমাদের বি ভার্ব, তাহলে ইজের পর কি বি থ্রি, ওয়াজ মানে কি হবে আমাদের এখানে ওয়েস্টেড হবে। আর একটা কাজ হচ্ছে এখানে বাক্যের সাবজেক্ট কি টাইম, সময়, এটা কি ব্যক্তি না বস্তু, অবশ্যই বস্তু, তাহলে বস্তু হলে কি হবে, বাক্যটা প্যাসিভ বাক্য, প্যাসিভ বাক্য হলে কি হয় বি ভার্ব প্লাস ভি থ্রি হয়, তাহলে এই যে আমাদের বি ভার্ব, তাহলে এখানে কি করতে হবে আমাদের
ওয়াস্টেড করতে হবে। তাহলে ওয়াস্টেড হইলো, কারণ হইলো আমাদের এখানে বিভাব দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে কারণ। কারণটাও আমি মার্ক করে দিচ্ছি, ঠিক আছে, রেড মার্ক করে দিচ্ছি। আচ্ছা, বিকজ অফ ডুইং ওয়ার্ক ইজ প্ল্যান ওয়ে, কারণ কি আমাদের কাজটা কি প্ল্যান ওয়ে তাকাচ্ছে, এজ এ রেজাল্ট ফলে এনাফ টাইম বেঁচে যাবে, আমাদের এনাফ টাইম কি হবে, বেঁচে যাবে। তাহলে এনাফ টাইম কি হবে, বেঁচে যাওয়া, ইংলিশ কি, সংরক্ষণ হবে, সেভ। এনাফ টাইম কি আমাদের বেঁচে যাবে, তাহলে মানে কি এসে, কিন্তু দেখো এখানে কাহিনী আছে, বাক্যের সাবজেক্ট কি, এনাফ টাইম, এ কি ব্যক্তি না বস্তু, অবশ্যই বস্তু, কারণ কাজ, এনাফ টাইম মানে প্রয়োজনীয় সময়, তাহলে সময় কি ব্যক্তি হইতে পারে না, এটা একটা বস্তু, তার মানে বাক্যটা কি, প্যাসিভ। তাহলে প্যাসিভ হলে কি করতে হবে, এখানে বিভাব প্লাস ভিত্তি করতে হবে। তাহলে কি হবে এখানে, এবং দেখো টাইম আছে না, টাইমস আছে, অবশ্যই টাইম আছে, তার মানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, ভার্বের সাথে এস বাই এস হয়, বা অথবা এমিজার, আমরা তো যেহেতু বিভার আনবো, তাহলে কি এমিজারের জায়গায় কি আনবো, এখানে ইজ আনবো। তাহলে এনাফ টাইম কি হবে আমাদের, ইজ বিভার পেপার ভিতরি সেভড, ঠিক আছে, ইজ সেভড। দেখো কত সহজ, উত্তরগুলো জাস্ট আমি কি এখানে বসাচ্ছি, আমাদের সেভও শেষ। তাহলে এতগুলো আমাদের শেষ, একটা দুইটা তিনটা ওয়াস্টও শেষ আমাদের। আচ্ছা, ওয়াস্টও শেষ, তাহলে আমাদের কি অনেকগুলো শেষ হয়েছে, বাকি আছে কটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আর পাঁচটা বাকি আছে। দেখো আমি এবার এই পাঁচটা নিয়ে চিন্তা করবো। এবার দেখো বিসাইড তাছাড়া প্রপার ইউজ অফ টাইম ড্যাশ বাই ডুইং ওয়ার্ক ইজ প্রসেস। আচ্ছা, বিসাইড তাছাড়া প্রপার ইউজ অফ টাইম ইজ বাই, বাই মানে কি, এটা একটা প্যাসিভ, আমরা অলরেডি এর প্যাসিভ আঁকানো আছে, মানে প্যাসিভটা দিয়ে দিছে। তাহলে প্যাসিভ দিলে কি হবে, আমার এখানে অবশ্যই একটা বিভাব প্লাস ভিতরি হবে। তাহলে দেখো বিসাইড প্রপার ইউজ অফ টাইম ড্যাশ ডুইং ওয়ার্ক ইন প্রসেস, তাহলে প্রপার ইউজ অফ টাইম আমাদের কি হবে, অবশ্যই নিশ্চিত হবে, কারণ কি আমার ওয়ার্কটা একটা প্রসেস ওয়েতে আগাচ্ছে। তাহলে একটা প্রপার ওয়েতে আগাচ্ছে, তার মানে কি এটা আমি নিশ্চিত করতে পারি যে আমার কাজটা একটা প্রপার ওয়েতে আগাচ্ছে, তাহলে নিশ্চিত করা ইংলিশ কি, ইনশিওর। তাহলে আমার এখানে কি বসবে, এখানে বসবে, এখানে হচ্ছে ইনশিওর, কিন্তু এখানে কাহিনী আছে, যেহেতু বলছে এখানে বাই আছে, তার মানে এটা একটা প্যাসিভ বাক্য, তাহলে ইনশিওর হবে নাকি ইজ ইনশিওর হবে, অবশ্যই ইজ ইনশিওর হবে। ইজ, এখানে ইজ, ইজ ইনশিওর কেন হবে, হ্যাঁ অন্য কিছু তো হইতে পারতো, ইজ কেন দেব, কারণ কি দেখো প্রিপোজিশন এর আগের অংশ সবসময় সাবজেক্ট হয়, প্রিপোজিশন তার আগের অংশ কি, প্রপার ইউজ, বিসাইড বা প্রপার ইউজ অফ টাইম, তাহলে প্রপার ইউজ, দেখো প্রপার ইউজ তার মানে এটা কি, এস বাই এস আছে এর সাথে নাই, তার মানে এটা কি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইউজেস নাই, কি আছে প্রপার ইউজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য কি আমরা ইজ নিছি। আর ইনশিওর, ইনশিওর হওয়ার কারণ হচ্ছে এটা প্যাসিভ বাক্য, আবার প্যাসিভ বাক্য বাই দ্বারা বুঝতেছি, আবার প্রথম দ্বারা বুঝছি যে প্রপার ইউজ, মানে প্রপার ইউজ একটা কি ব্যক্তি না বস্তু, অবশ্যই বস্তু, তার মানে কি এটা একটা প্যাসিভ বাক্য। আচ্ছা, এবার দেখো ই অ্যাজ ইজ পিচেস অফ দ্য ওয়ার্ক, যেহেতু পিচেস অফ না মানে প্রত্যেক কাজগুলো, অফ ওয়ার্ক এখানে ওয়ার্ক ছিল যদিও, টাইপিং মিস্টেক। আচ্ছা, পিচেস অফ দ্য ওয়ার্ক ড্যাশ কুইকলি, পিচেস অফ দ্য ওয়ার্ক কি হবে আমাদের, তাড়াতাড়ি শেষ হবে। পিচেস অফ দ্য ওয়ার্কস আমরা যদি মানে প্রত্যেক কাজ যদি দ্রুত শেষ করতে পারি, কুইকলি মানে কি শেষ করা, অপরচুনিটি টু ডু এডিশনাল ওয়ার্ক মানে অন্য কাজ করার কি হবে, সুযোগ তৈরি হবে। সুযোগ তৈরি হওয়া কি বা তৈরি করা কি, ক্রিয়েট, তাই এখানে কি হবে, ক্রিয়েট। আচ্ছা, কিন্তু ক্রিয়েট হবে না, আমি ক্রিয়েট লিখি যদিও, ক্রিয়েট হবে না, কারণ কি এটা চেঞ্জ হবে, চেঞ্জ কি হবে আমি বলতেছি। আচ্ছা, তার আগে এখানে দেখি স্পিচ অফ দ্য ওয়ার্ক, এখানে কি হবে, যদি কুইকলি শেষ হবে, আমাদের শেষ হওয়া ইংলিশ কি আমাদের, যেহেতু কুইকলি শেষ হবে প্রত্যেকটা কাজ, তাহলে শেষ হওয়া ইংলিশ কি আমাদের, ইন্ড। তাহলে এখানে কি হবে, ই এন্ড, কিন্তু ইন্ড হবে না, চেঞ্জ হবে, ইন্ড, ইন্ড, ইন্ড হবে আমাদের, চেঞ্জ হবে। দেখো ভালো করে দেখো এখানে, ইন্ড এখানে আমাদের কি আছে, এই যে প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট আমি বলছিলাম, তাহলে পিচে প্রিপোজিশনের আগের অংশ কি, ইস পিচেস, মানে পিচেস এর সাথে এস বাই এস নাই, ইস মানে প্রত্যেক, প্রত্যেক মানে একটা, একটা কাজ মানে প্রত্যেক কাজ আমাদের কি হবে, দ্রুত শেষ হবে। তার প্রত্যেক কাজ থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই সিঙ্গুলার, তার সিঙ্গুলার হলে কি হবে, ভার্বের সাথে অবশ্যই এস বাই এস হবে। তাহলে এখানে কি হবে আমাদের, ইনস হবে, কারণ কি প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট, এখানে আছে পিচেস, এখানে যদি প্রিপোজিশন পরের অংশ দেখো ওয়ার্কস, তাহলে কিন্তু আবার ইন্ড হবে না। কিন্তু তোমার কিন্তু জানতে হবে এই গ্রামারটা, যে প্রিপোজিশনের আগের অংশ কি হয়, বাক্যের সাবজেক্ট হয়, যেহেতু স্পিসেস এর জন্য কি হবে, ইনস। আচ্ছা, অপরচুনিটি টু ডু এডিশনাল ওয়ার্ক, এডিশনাল ওয়ার্ক মানে দেখো আবার প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের আগের অংশ কি, সাবজেক্ট, অপরচুনিটি, অপরচুনিটি একটা ব্যক্তি না বস্তু, অবশ্যই বস্তু, এত ব্যক্তি হতে পারে এটা বস্তু, তার মানে কি এটা প্যাসিভ বাক্য। তাহলে অপরচুনিটি অফ এডিশনাল ওয়ার্ক ইজ ক্রিয়েটেড, মানে ইজ ক্রিয়েটেড, ঠিক আছে, ইজ কি ক্রিয়েটেড মানে এডিশনাল অতিরিক্ত কাজ করার জন্য আমার সময় কি আসবে, বা আমি সময় আমি বের করতে পারবো, এডিশনাল ওয়ার্ক আমি কাজ করতে পারবো। আচ্ছা, এটা বোঝা গেছে। তাহলে এডিশনাল ওয়ার্ক আমি অপরচুনিটি তৈরি হবে এডিশনাল ওয়ার্ক করার জন্য। এগেইন তাহলে আমরা এখানে কই গেল, এনশিওর গেছে আমাদের, এনশিওর শেষ হয়েছে, আর কি শেষ হয়েছে,
ক্রিয়েট আমাদের শেষ হইছে। আচ্ছা, আর বাকি আছে কি? আচ্ছা, ও আচ্ছা, আমাদের ইন্ডো শেষ হইছে। এই কেবল আমরা ইন্ড শেষ করলাম এখানে। আর আছে কি আমাদের রিমেইনস আর অ্যাপিয়ার, ২ টা বাকি আছে। দেখো এরকম তোমরাও পরীক্ষার হলে কি করবা, এরকম করে নেবা, এক একটা দাগ দিয়ে নেবা। তাহলে কি হবে, বাকিগুলো নিয়ে চিন্তা করলে সহজেই পারবা এটা। আচ্ছা দেখো এবার কি, এগেইন ডিউ টু দ্য টাইম ম্যানেজমেন্ট, যেহেতু টাইম ম্যানেজমেন্ট হইছে, নো পার্ট অফ দ্য ওয়ার্ক, কোনো কোনো কাজই আমাদের ড্যাশ ডিফিকাল্ট, কোনো কাজই আমাদের কি হচ্ছে না, কোনো কাজই আমাদের ডিফিকাল্ট মনে হচ্ছে না, এবং নো ওয়ার্ক রিমেইনস পেন্ডিং, এবং কোনো কাজ আমাদের বেঁচে থাকবে না, মানে কোনো কাজই আমাদের অবশিষ্ট থাকবে না। নো ওয়ার্ক, হ্যাঁ, নো ওয়ার্ক কি হবে, নো ওয়ার্ক রিমেইনস পেন্ডিং, কি হবে, রিমেইনস। আরে আচ্ছা দেখো এখানে কি হবে আমাদের, রিমেইনস হবে। কেন রিমেইনস, নো ওয়ার্ক, কোনো এখানে ওয়ার্কস দেয়নি কিন্তু, এখানে শুধু ওয়ার্ক, তার মানে কি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বা ইএস, তাহলে কি হবে, রিমেইনস পেন্ডিং, রিমেইনস মানে থাকা, কোনো ওয়ার্কই আমাদের কি মানে অবশিষ্ট থাকবে না। দেখো লাস্টে বাইসি আছে কি, অ্যাপেয়ার, তাহলে শেষেরটা কি হবে আমাদের, অবশ্যই অ্যাপেয়ার হবে। তাহলে কি হবে আমাদের, অ্যাপেয়ার হবে। কিন্তু দেখো এই অ্যাপেয়ার মানে প্রকাশিত হয়, কিন্তু অ্যাপেয়ারটা অবশ্যই চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে, দেখো চেঞ্জ হবে কিনা আমরা একটু দেখি। দেখো দেখো এগেইন ডিউ টু দ্য টাইম ম্যানেজমেন্ট, যেহেতু টাইম ম্যানেজমেন্টের কারণে নো পার্ট অফ দ্য ওয়ার্ক, দেখো প্রিপোজিশন, তাহলে আমি কি জানি প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট, নো পার্ট, এখানে কি পার্ট আছে না পার্টস আছে, যদি এস থাকতো তাহলে এটা প্লুরাল হয়ে যেত, কিন্তু নো পার্ট মানে একটা কোনো পার্ট কি হবে না আমাদের, কঠিন মনে হবে না। তাহলে নো পার্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর জন্য কি অ্যাপেয়ারের সাথে কি হবে আমাদের, অ্যাপেয়ার্স হবে। একদম সিম্পল ওয়ে, ঠিক আছে। তাহলে এই দেখো কত সহজে আমি সমাধান করলাম। তাহলে আমাদের অ্যাপেয়ারও শেষ। আমরা এইভাবে যদি করতে পারি, আমরা পুরো ফুল মার্কটা আমরা পাবো। আশা করি তোমরা এটা সুন্দর করে করবা, এবং এই আমার রুলগুলো নোট করবা এবং পড়বা, এবং আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।